আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটা আয়কর রিটার্ন বা ইনকাম ট্যাক্স রিটার্ন প্রথম যে রিটার্নটা রয়েছে এই রিটার্নটা যখন প্রস্তুত করবেন সেক্ষেত্রে কোন বিষয়গুলো লক্ষ্য রেখে প্রস্তুত করতে হবে এবং কোন বিষয়গুলো বা কোন ভুলগুলো করলে আপনার আয়কর রিটার্ন বা এই আয়কর ফাইল পরবর্তীতে অডিটে পড়ার সম্ভাবনা থাকে। তো তার পূর্বে এখনো যারা আমাদের ল ইন 5 মিনিটসের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আইনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের ল ইন 5 মিনিটসের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বর্তমানে আমাদের বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষের টিআইএন নাম্বার অর্থাৎ টিন সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। অর্থাৎ কারো যদি এই টিন নাম্বার অথবা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু তার এগেইনস্টে আয়কর রিটার্ন বা আয়কর ফাইল প্রস্তুত করে আয়কর অফিসে রিটার্ন জমা দিতে হয়। তো এই বিষয়টা কিন্তু অনেকেই বর্তমানে দেখা যাচ্ছে যে টিন সার্টিফিকেট না জেনেই বা ভুল করেই করে ফেলে অথবা ফেসবুকের মনিটাইজেশনের জন্য খোলে। অর্থাৎ বাংলাদেশ সরকারের প্রায় 48টা সেবা রয়েছে, যে সেবাগুলো গ্রহণ করতে হলে অবশ্যই আপনার টিন সার্টিফিকেট থাকা লাগবে এবং পাশাপাশি আপনার ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে এবং রিটার্ন দাখিল করে প্রত্যয়নপত্র বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনার কাছে থাকা লাগবে। তো এই বিষয় নিয়ে অনেকে আতঙ্কে থাকেন বা আপনারা এই ফাইলটা কিভাবে করবেন সেটাও অনেকেই বুঝতে পারেন না, অথবা প্রথম ফাইলের প্ল্যানিংটা কিরকম হবে সেই বিষয়গুলো অনেকেই কিন্তু অবগত না। বর্তমানে অনেকেরই এই টিন সার্টিফিকেট রয়েছে। তো আপনার যদি টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার এই টিন সার্টিফিকেটের এগেইনস্টে বছরে একবার আপনার ট্যাক্স ফাইল রেডি করে আপনাকে কিন্তু আয়কর অফিসে জমা দিতে হবে। তো আপনার যদি টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে প্রথম যে রিটার্ন, এই রিটার্ন করার সময় অবশ্যই আপনাকে পরিকল্পনা বা ট্যাক্স প্ল্যানিং করেই কিন্তু জমা দিতে হবে। তো অনেকেই দেখা যায় যে ভাবেন যে আমি যদি আমার সম্পদ এই ফাইলে দেখাই সেক্ষেত্রে আমার গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে অথবা আমার পরবর্তীতে সমস্যা হবে, এই চিন্তা ভাবনায় দেখা যায় যে অনেকের সব মিলিয়ে জমি জমা তারপরে সঞ্চয়পত্র এফডিআর এগুলো মিলিয়ে প্রায় 50 লক্ষ টাকার সম্পদ রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা ট্যাক্স ফাইলে 2 লাখ বা 3 লাখ টাকা দেখিয়ে ফাইলটা জিরো রিটার্ন ভেবে জিরো দেখিয়ে নীল দেখিয়ে কোনো আয় নেই কোনো ব্যয় নেই ভাবে দেখিয়েই কিন্তু জমা দিয়ে থাকে এবং এই ফাইলগুলো পরবর্তীতে অডিটে পড়ার পরে কিন্তু মোটা অঙ্কের ফাইন বা জরিমানা হতে পারে। তো যখন আপনি আপনার একটা ট্যাক্স রিটার্ন বা একটা ট্যাক্স ফাইল রেডি করবেন সেক্ষেত্রে অবশ্যই প্রকৃতপক্ষে আপনার কত টাকার সম্পদ কোন খাতে রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে। এরপরে সেই কাগজপত্র অনুযায়ী কিন্তু আপনাকে আপনার ট্যাক্স ফাইল রেডি করে জমা দিতে হবে। অর্থাৎ আপনার টোটাল সম্পদ রয়েছে 50 লক্ষ টাকার, আপনি দেখালেন ট্যাক্স ফাইলে 5 লক্ষ টাকা, তাহলে কাগজে কলমে কিন্তু আপনি আপনার 45 লক্ষ টাকা এই যে সম্পদ থাকলো এটা আপনার বৈধ সম্পদকে আপনি অবৈধ বানিয়ে ফেললেন। তো এই জন্য যখন আপনি একটা ট্যাক্স রিটার্ন রেডি করবেন সেক্ষেত্রে আগে দেখতে হবে যে আপনার যদি নিজের নামে কোনো জমি ক্রয় করা থাকে সেক্ষেত্রে জমির দলিল মূল্য কত টাকা ছিল আপনার ফাইলে কিন্তু সেটা উল্লেখ করে এই জমির দলিলে একটা কপি অ্যাড করে দিতে হবে। এরপর যদি আপনার তারল্য সম্পদ অর্থাৎ যদি কোনো সঞ্চয়পত্র এফডিআর বা ডিপিএস এগুলো যদি থাকে বা যদি কোনো কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টেও কোনো টাকা জমা রাখা থাকে সেক্ষেত্রে টোটাল এই কোন জায়গা কোন খাতে কত টাকা কোন অ্যাকাউন্টে রয়েছে এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করে, যেমন আপনার যদি সঞ্চয়পত্র থাকে 20 লাখ টাকার সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই 20 লাখ টাকা আপনাকে এই জায়গায় দেখাতে হবে যে আমার সঞ্চয়পত্র কিনা রয়েছে 20 লক্ষ টাকা। সঞ্চয়পত্র থেকে আপনার একটা টাকা কিন্তু ব্যাংক কেটে রাখে ট্যাক্স বাবদ, সেক্ষেত্রে এটা দেখাতে হবে যে এত টাকা আমার ট্যাক্স বাবদ কেটে রেখেছে এবং এত টাকা আমি এই সঞ্চয়পত্রের মুনাফা পেয়েছি। এগুলো কিন্তু আপনার ফাইলের মধ্যে উল্লেখ করেই কিন্তু আপনার ফাইল রেডি করতে হবে। আবার যদি আপনি ব্যবসায়িক হয়ে থাকেন সেক্ষেত্রে ব্যবসার মধ্যে কত টাকা আপনার ইনভেস্টমেন্ট করা রয়েছে অর্থাৎ বিনিয়োগ করা রয়েছে সেটা কিন্তু আপনার এই ব্যবসার মধ্যে দেখিয়ে দিতে হবে যে আমার এই ব্যবসার মধ্যে এত টাকা বিনিয়োগ করা রয়েছে। এরপর যদি কোনো এফডিআর বা ডিপিএস থাকে সেক্ষেত্রেও দেখাতে হবে যে আমার এফডিআর এর মধ্যে এত টাকা রাখা আছে। কোনো বন্ড যদি আপনার থাকে সেক্ষেত্রে দেখাতে হবে যে আমার এত টাকার বন্ড কিনা রয়েছে। মোট কথা হচ্ছে আপনার যত টাকার সম্পদ রয়েছে সেই সবগুলো বিষয় কিন্তু আপনাকে শো করেই আপনার এই ফাইল রেডি করতে হবে। কোনো কিছু যদি হাইড করেন সেটার জন্য কিন্তু আপনার পরবর্তীতে আবার এটা নিয়ে সমস্যার সম্মুখীন বা আপনার ফাইল অডিটে পড়বে বা পরবর্তীতে আপনার যদি মোটা বা বড় অঙ্কের কোনো কিছু যদি আপনি হাইড করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ফাইলে যদি অ্যাড করতে যান সেক্ষেত্রেও কিন্তু আবার এটার জন্য গভর্নমেন্টকে ট্যাক্স পে স্ল্যাব অনুযায়ী ট্যাক্স পে করেই আপনাকে রেডি করে জমা দিতে হবে। কিন্তু প্রথম যে ফাইল এই ফাইলের ক্ষেত্রে কিন্তু বা প্রথম যে রিটার্ন এই রিটার্নের ক্ষেত্রে কিন্তু আপনি পাস্ট লাইফ সেভিংস
অর্থাৎ আপনার পূর্বে অর্জিত সম্পদ, এই জায়গায় একটা কলামে কিন্তু আপনি আপনার কি পরিমাণ টাকা পূর্বে অর্জিত করা হয়েছিল সেইটা আপনি কিন্তু শো করে এটার জন্য কোনো ধরনের ট্যাক্স পে না করেই কিন্তু আপনি এই রিটার্ন রেডি করে জমা দিতে পারবেন। অর্থাৎ প্রথম ফাইলটা কিন্তু অবশ্যই আপনাকে প্ল্যানিং করেই আপনার এই রিটার্ন রেডি করে জমা দিতে হবে। যদি আপনি প্রথম ফাইলে যদি একদম কিছুই না দেখান কিন্তু আপনার অনেক সম্পদ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এটার বৈধকরণ বা এটা পরবর্তীতে শো করার সুযোগ থাকে না। অনেকে দেখা যাচ্ছে যে ব্যাংক রিলেটেড যে বিষয়গুলো রয়েছে এগুলো যদি হাইড করেন, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো কিন্তু বর্তমানে অনলাইন। এটা চাইলে অনলাইনেও কিন্তু সার্চ করে যদি দেখা যায় যে আপনার এগুলো রয়েছে, এটার জন্য আপনার ফাইলটা অডিটে পড়তে পারে এবং অডিটে পড়লে আপনার ফাইলে কিন্তু ফাইন হবে। এরপর অনেকের দেখা যাচ্ছে যে ৪ চাকা গাড়ি রয়েছে, তারা এই বিষয়গুলো কিন্তু শো না করেই ফাইলটা রেডি করে জমা দিয়ে দেয়, সেক্ষেত্রেও আপনি জরিমানার সম্মুখীন হতে পারেন। তো যখনই আপনি আপনার এই ট্যাক্স রিটার্নটা, প্রথম যে রিটার্ন, এই রিটার্নটা আপনি রেডি করবেন, সেক্ষেত্রে অবশ্যই একজন ইনকাম ট্যাক্স এক্সপার্টের সাথে আলাপ আলোচনা করবেন, অথবা একজন ইনকাম ট্যাক্স লয়ারের সাহায্য নেবেন, অথবা আপনি নিজেই যদি এক্সপার্ট হন, সেক্ষেত্রে আপনি আপনার ফাইল নিজেই রেডি করে জমা দিতে পারবেন। অবশ্যই আপনার প্রথম যে আয়কর রিটার্ন, এই আয়কর রিটার্ন প্রস্তুত করার সময় অবশ্যই ট্যাক্স প্ল্যানিং করেই আপনার কত টাকার সম্পদ রয়েছে, এরপর আপনি কত টাকা দেখাবেন, এই বিষয়গুলো অ্যানালাইসিস করার পরেই কিন্তু আপনারা এই ফাইলটা আপনি জমা করবেন। এবং পাশাপাশি আপনার যখন এই ট্যাক্সের এই রিটার্নের কাগজপত্র এবং যখন আপনি আপনার ফাইলটা প্রস্তুত করবেন, অবশ্যই এই ফাইলের সাথে আপনার কাগজপত্র অর্থাৎ ডকুমেন্টস কিন্তু থাকার দরকার আছে। যেমন আপনি দেখাচ্ছেন যে ১০ লক্ষ টাকা আপনার রেমিটেন্স ইনকাম, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এই ১০ লক্ষ টাকা রেমিটেন্সের এই সার্টিফিকেট থাকার প্রয়োজন বা থাকার দরকার আছে। তো আশা করি আমাদের আজকের পর্বের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে যদি আপনার প্রথম ফাইল হয়, অর্থাৎ প্রথম আয়কর রিটার্ন প্রস্তুত করার ক্ষেত্রে কোন বিষয় লক্ষ্য রাখতে হবে, কোন বিষয়গুলো শো করে আপনার এই ফাইলটা প্রস্তুত করতে হবে। এরপরেও যদি ইনকাম ট্যাক্স সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য, পরামর্শ এবং আপনার ট্যাক্স রিটার্ন প্রস্তুত এবং জমার জন্য আমাদের এই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আপনার ট্যাক্স রিটার্ন প্রস্তুত, জমা এবং যে কোনো ধরনের পরামর্শ আমাদের মাধ্যমে গ্রহণ করতে পারেন। আমাদের আজকের পর্বটি পর্যন্তই। সবাই লয়েন 5 মিনিটসের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।